অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখা এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিন ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে বুধবার বিশ্ব হার্ট দিবস পালন করা হয়। এদিন এই দিবসের অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এদিনটি পালন করা হয়। বুধবার সকালে রাজধানীর রবীন্দ্র ভবন থেকে সাইকেল র্যালির আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক এদিনের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, 2012 সাল থেকে এদিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। তিনি আরো বলেন, জীবনশৈলীর পরিবর্তনের মাধ্যমে হার্টের সমস্যা কিছুটা হলেও দূরীকরণ করা যেতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে হৃদয়জনিত কারণে বেশি সংখ্যক মৃত্যু হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো গত কয়েক বছর ধরে অনেক বেশি হার্টের সমস্যায় জর্জরিত। এই হার্টের সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যহ অনুশীলন এবং খাবার নিয়ন্ত্রণের দিকে নজর রাখার পরামর্শ দেন তিনি। এছাড়াও হৃদয়কে সুস্থ সবল রাখার জন্য প্রতিদিন হাঁটারও পরামর্শ দেন তিনি। আজকে 29শে সেপ্টেম্বর, আজ বিশ্ব হার্ট দিবস বা হৃদয় দিবস, ওয়ার্ল্ড হার্ট ডে, এবং 2012 সাল থেকে 29শে সেপ্টেম্বর থেকেই ওয়ার্ল্ড হার্ট ডে হিসেবে পরিগণিত করা হয় এবং এই দিনটাকে সারা পৃথিবী এই দিনটাকে ওয়ার্ল্ড হার্ট ডে হিসেবে পালন করে। এই কারণে যে কোনো দিবস পালন করার পেছনে একটাই উদ্দেশ্য থাকে, সারা বিশ্বে একই দিনে একই সুরে একই কথা যাতে আমরা বলি, আমরা যাতে এই ক্যাম্পেইনটা সবার কাছে পৌঁছে দিতে পারি যে জীবনশৈলীর পরিবর্তনের মাধ্যমেই হৃদয়ের সমস্যা আমরা সমাধান করতে পারি বা কমাতে পারি। আমরা জানি আজকের দিনে, আজকে 2021 সালে দাঁড়িয়ে সারা বিশ্বে যদি মৃত্যুর প্রধানতম কারণ কিন্তু আজকেও হার্ট বা হৃদয় গঠিত সমস্যা বা হার্ট অ্যাটাকের জন্য সবচেয়ে বেশি মৃত্যু হয়ে থাকে। যদিও আমরা এর মধ্যে করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি বা অতিক্রান্ত হচ্ছি, তারপরে আমি বলবো যে হার্টের রোগ বা হৃদয়ের রোগ বা হার্ট অ্যাটাক এই আজকের দিনেও মৃত্যুর সবচেয়ে বেশি প্রধান কারণ সারা বিশ্বে। এবং আমাদের বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি বর্তমানে গত কয়েক বছর ধরে এই সমস্যার থেকে অনেক বেশি আমরা জর্জরিত। তাই আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা সবার কাছে একটা বার্তা পৌঁছতে পারি যে জীবনশৈলীর পরিবর্তনের মাধ্যমে হার্টের রোগ বা হার্টের সমস্যা কমানো যায়। বন্ধ করা হয়তো যায় না, কিন্তু নিঃসন্দেহে কমানো যায় এবং তাতে আমাদের সুস্থ, স্বাভাবিক এবং সুদীর্ঘ জীবন আমরা পেতে পারি। এবং সেই লাইফস্টাইল পরিবর্তন বা জীবনশৈলীর পরিবর্তনের মাধ্যমে দুটো জিনিস আছে, একটা হলো রেগুলার এক্সারসাইজ করা, আর হলো ডায়েট বা খাদ্যদ্রব্য আমরা যা গ্রহণ করি সেটা যদি আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। এক্সারসাইজ বা হাঁটার মধ্যে যেটা রয়েছে সেটা হলো আমরা প্রতিদিন কম করে আমরা 30 মিনিট আমরা হাঁটবো। সেই 30 মিনিটে কম করে আমাদেরকে 5 কিলোমিটার হাঁটতে হবে বা আস্তে করে দৌড়তে হবে, যেটা ব্রিস্ক ওয়াকিং বলে। এবং তার সঙ্গে আমাদেরকে আমরা যা খাবো সেটা ক্যালোরিটা কিছু কম হবে এবং কার্বোহাইড্রেট কমিয়ে আমরা প্রোটিন খাওয়ার চেষ্টা করবো বেশি করে, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। এবং এই বার্তাটা আমাদের সবার কাছে পৌঁছে দিতে হবে। আমরা চাই, আমরা যেহেতু আস্তে আস্তে যেহেতু আমাদের গড় আয়ু বাড়ছে, সেই গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে এই জীবনটাকে যেটা আমরা বাঁচবো সেটা অত্যন্ত সুস্থভাবে বাঁচবো এবং আমাদের যাতে হার্টের সমস্যা না হয়। আগামী দিনে এটা যাতে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে বার্তাটা আরো বেশি করে পৌঁছতে পারে, কারণ হার্টের সমস্যা এখন এটা নয় যে শুধু বয়স্কদের হয়, ছোটবেলা থেকে আসলে হার্টের সমস্যা শুরু হয়ে যায়। তাই সবাইকে হৃদয় সচেতন হতে হবে এবং হৃদয়বান হতে হবে, তাহলে আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।